ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা বা প্রবন্ধ রচনা প্রতিযোগিতার জন্য একটি রচনা আমরা উপস্থাপন করছি। ভূমিকা: শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতি বছর বাংলাদেশে 14 ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশিদের মধ্যে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। শহীদ বুদ্ধিজীবী কারা? 1971 সালের 25 মার্চ থেকে 1972 সালের 31 জানুয়ারি পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে যারা বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার বাহিনী, পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময় চিরতরে নিখোঁজ হয়েছেন, তারাই হলেন শহীদ বুদ্ধিজীবী। 1971 সালে বাংলাদেশি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। বুদ্ধিজীবী বলতে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী সম্পন্ন মানুষদের হত্যা করাকে বোঝায়। 1971 ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা সব দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। হত্যাকাণ্ডের পরিকল্পনা: ডিসেম্বরের 10 তারিখ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হতে থাকে। মূলত 14 ডিসেম্বর পরিকল্পনার মূল অংশ বাস্তবায়ন হয়। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসররা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় 200 জনের মতো বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ অন্যান্য স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের উপর বীভৎস নির্যাতন চালানোর পর নৃশংসভাবে রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে 25 মার্চের রাতেই হত্যা করা হয়। তবে পরিকল্পিত হত্যার ব্যাপক অংশটি ঘটে যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে। মেজর জেনারেল রাও ফরমান আলী পাকিস্তানি বাহিনীর পক্ষে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বঙ্গভবন থেকে তার স্বহস্তে লিখিত ডায়েরি পাওয়া যায়, যাতে অনেক নিহত ও জীবিত বুদ্ধিজীবীর নাম লেখা রয়েছে। কেন এই হত্যাকাণ্ড? মূলত স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই শত্রুপক্ষ পাকিস্তানিরা অনানুষ্ঠানিকভাবে শুরু করে বুদ্ধিজীবীদের নিধন এবং তা চলে যুদ্ধের পুরো 9 মাস জুড়ে। এমনকি 71 সালে 16 ডিসেম্বর বিজয় লাভের পরেও বুদ্ধিজীবীদের নিধন অব্যাহত থাকে। যেমন ডক্টর মনসুর আলীকে হত্যা করা হয় 21 ডিসেম্বর, আর চলচ্চিত্রকার, গল্পকার জহির রায়হান নিখোঁজ হন 72 সালের 30 জানুয়ারি মিরপুরে। হত্যাকারীরা বুদ্ধিজীবীদের গেস্টাপো কায়দায় ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কোনো বিশেষ ক্যাম্পে বা বধ্যভূমিতে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, শহরে জারিকৃত কারফিউয়ের সুযোগে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন, যে নির্যাতনকে হার মানায় মধ্যযুগীয় বর্বরতা। বেয়োনেটের আঘাতে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয়েছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবীর তালিকা: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ 1994 থেকে জানা যায় 232 জন বুদ্ধিজীবী নিহত হয়েছেন। ঘাতকরা বেছে বেছে যাদের হত্যা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন ANM মুনির চৌধুরী, ডক্টর JC দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা,
আব্দুল মুক্তাদির, এস.এম. রাশিদুল হাসান, ডক্টর এন.এম. ফয়েজুল মাহি, ফজলুর রহমান খান, এ.এন.এম. মনিরুজ্জামান, ডক্টর সিরাজুল হক খান, ডক্টর শাহাদাত আলী, ডক্টর এম.এ. খায়ের, এ.আর. খান খাদিম, মোহাম্মদ সাদেক, শরাফত আলী, গিয়াসউদ্দিন আহমেদ, অনুদ্বৈপায়ন ভট্টাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিলেন অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, সুখরঞ্জন সমাদ্দার, ডক্টর আবুল কালাম আজাদ। সাংবাদিক হিসেবে ছিলেন সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমদ, আ.ন.ম. গোলাম মোস্তফা, শহীদ সাবের, শেখ আব্দুল মান্নান, সৈয়দ নাজমুল হক, এম আখতার, আবুল বাশার, চিশতি হেলালুর রহমান, শিবসদন চক্রবর্তী, সেলিনা পারভিন। এছাড়া শিল্পী আলতাফ মাহমুদ, মেহেরুন্নেসা, দানবীর রণদা প্রসাদ সাহা সহ আরও অনেক নাম রয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধটির স্থপতি হলেন মোস্তফা হালী কুদ্দুস। 1971 সালে ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়, যা 1999 সালের 14 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এর নকশা করেন জামি আল সাফি ও ফরিদ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের ধারাবাহিক প্রকাশ করেছে। 14 ডিসেম্বর কেন বুদ্ধিজীবী দিবস? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের শেষে একটি আঘাত এসেছিল 1971 সালের ডিসেম্বরে। সেদিন ধরে নিয়ে যাওয়া হয় মুনীর চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেককে। এরপর এদের অনেক লাশ পাওয়া যায় বধ্যভূমিতে, আর অনেকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে শুধু ডিসেম্বর নয়, বরং 25শে মার্চ সার্চলাইট অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাঙালির উপর গণহত্যার পর থেকে শুরু করে পরবর্তী 9 মাস ধরে চলা মুক্তিযুদ্ধে পুরোটা সময় জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এ নিয়ে ইতিহাসবিদ মুনতাসির মামুনের আগে বিবিসি বাংলাকে বলেন, সুনির্দিষ্ট করে বুদ্ধিজীবীদের হত্যার দায়ে পরিকল্পনাটি সেটি আল বদরের হাতে তুলে দেওয়া হয় জুন মাসের দিকে, যখন ওই বাহিনীটি গঠিত হয়। এরপর থেকে আল বদর বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং অন্যরাও ছিল। ইতিহাসের কালো অধ্যায়। ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ অকাতরে নিজের বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের সম্মানকে সমুন্নত রেখেছে। বাংলার মা, ভাই, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই এক কাতারে নেমে এসে দেশের জন্য যুদ্ধ করে প্রমাণ করেছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। যুদ্ধে যখন বাঙালি বিজয়ের দ্বার প্রান্তে এসে উপস্থিত, তখন পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এদেশের শ্রেষ্ঠ মানুষদের নিঃশেষ করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে মেতে ওঠেন। তারই পরিকল্পনা মাফিক পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার আলবদর আল-শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে নির্মমভাবে হত্যা করে। উপসংহার: প্রতি বছরের বুদ্ধিজীবী দিবস বাঙালির মনে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে একটি প্রশ্ন রেখে যায়। বুদ্ধিজীবীরা যেমন তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, সর্বোপরি স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্তও স্থাপন করেছেন। দেখো, তোমাদের জন্য, দেশের জন্য আমরা আমাদের সবটুকু উৎসর্গ করে গেলাম। আগামী দিনে দেশমাতৃকার প্রয়োজনে তুমিও আমাদের মতো করে তৈরি হও। বুদ্ধিজীবী দিবসের বড় শিক্ষা এটাই। শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন করতে চাই বাংলার শ্রেষ্ঠ সন্তানদের বিদেহী আত্মার প্রতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।